তুমি যদি বুয়েটে চান্স পাইতে চাও, তুমি যদি বুয়েটে পড়তে চাও, বুয়েটকে অর্জন করতে হয় প্রথমে। তুমি কি এটা জানো যে বুয়েটে মাত্র 12,000 মানুষজন পরীক্ষা দিতে পারে? তুমি কি এটা জানো যে বুয়েট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটাতে 90+ চাই এভারেজে? এইচএসসি তে 90+, নট আ জোক। এসএসসি দেখেন, এসএসসি তে 4 পয়েন্ট হলে হয়, এইচএসসি তে 5 পয়েন্ট তো পাইতেই হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90+ পাইতে হবে। সেই 90+ দের মধ্যে টপ 12,000 শুধু বুয়েটে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা। তারপর থেকে বুয়েট নেয় মাত্র 1,000। বুয়েট ইজ নট আ জোক। মানে বুয়েটে চান্স পাইতে গেলে আগে একাডেমিকে পাগলা লেভেলের ভালো হইতে হবে, তারপরে বুয়েট। বুয়েট ইজ নট অ্যাবাউট বিদেশি রাইটার করা, নো 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 নো। বিদেশি রাইটার করবা, এইচএসসি তে প্লাস আসে নাই, শেষ, বুয়েটের স্বপ্ন ওখানে মাটি হয়ে গেল। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইজ দ্য টাফেস্ট প্রিপারেশন। তোমাকে যেটা করতে হবে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটার মধ্যে যে কোনো একটাকে তুমি স্ট্রং বানাবা, নট নেসেসারিলি অন্যগুলা পড়বা না, বাট একটাকে স্ট্রং বানাবা। হাতে লিখে ম্যাথ করবা সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করার জন্য। তুমি ক্লাসে খুব বুঝলা, খুব ডেপথে গেলা, নিজে একটা ম্যাথ করলা না, জীবনে বুয়েটে চান্স পাবা না। তোমাকে আরেকটা জিনিস জানা রাখি, বুয়েটে তোমাকে একটা পেজের মধ্যে 3টা ম্যাথ করতে হবে, অর্থাৎ এক পেজে তুমি গুনে গুনে 4 আঙ্গুল জায়গা পাবে। এই যে আঙ্গুল দেখাচ্ছি না, 3 থেকে 4 আঙ্গুল, এবং পার ম্যাথে তুমি টাইম পাবা মাত্র 3 মিনিট। 3 মিনিট 3 আঙ্গুল জায়গায় বুয়েটে ম্যাথ করতে হয়। সো প্র্যাকটিস মোর ইম্পর্টেন্ট দেন থিওরি। এরপরে আগে মূল বইয়ের ওস্তাদ হ ভাই, তারপরে তুই যত বই আইআইটি জেই কর। মেজরিটি বুয়েট অ্যাসপিরেন্ট পোলাপান ভাই ইসাক তপনি করে আসে না, পড়তে যায় বিদেশি বই। বিদেশি বই প্রথম 1-2টা চ্যাপ্টার পড়বি, পরে যায় দেখবি কিচ্ছু খেল নাই। সো মূল বই কেউ যদি, আমি তোমাকে সিম্পলি বলে দিই, ইসাহাক তপন, কেতাব, হাজারি, এই মূল বই কইলা করে যা ভাই, বুয়েটে তুই টপ 100-এ ঢুকবি। এরপরে ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ তে ওস্তাদ হইতে হবে। এই যে বুয়েট বুয়েট করে ফেনা তুলছি, বুয়েটে সিট 1,000, অপশন আছে চুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি, সাস্ট, প্রত্যেকটা এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আলাদা করে করতে হবে। বুয়েটের জন্য বাইবেল হইলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক আগে থেকে ভালো মতো করবা। বুয়েটের বইয়ের সিরিয়াল হলো প্রথমে কোশ্চেন ব্যাংক, তারপরে উদ্ভাসের কনসেপ্ট বুক, তারপরে অ্যানালিসিস বই, তারপর হলো গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন। দ্যাটস ইট। এক কেতাবের ম্যাথ করলে আর কিছু লাগে না। অনেকের টার্গেট থাকে বুয়েটে কত মার্কের পরীক্ষা হয় জানো বাবা? বুয়েটে 600 মার্কের পরীক্ষা হয়, 3 ঘন্টা। তুমি যদি, মজার কথা বলি, তুমি যদি 300+ পাই আসতে পারো, অর্থাৎ অর্ধেকের একটু বেশি পাইছো, টপ 100-এ ঢুকে যাও। বুয়েট ইজ দ্যাট মাচ টাফ। বাট এই টাফনেসটা কখনো কোনো কঠিন ম্যাথ দিয়ে আসে না, ইনভায়রনমেন্টটাতে আসে। বইয়ের জিনিসপাতি দেয়, একটু ঘুরায় দেয়। এটার জন্য এখন থেকে কি করতে হবে, বুয়েটে চান্স পাওয়ার জন্য এখন থেকে কি করতে হবে সেটা বলে দিই। প্রতি চ্যাপ্টারের অনেক বেশি ম্যাথ করতে হবে, ছোট জায়গায় ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেটর এক্সপার্ট হইতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ক্যালকুলেটর অ্যালাউড, ভার্সিটি মেডিকেল অ্যালাউড না। প্রত্যেক চ্যাপ্টার শেষে বিগত বছরের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখতে হবে, কোর্সের সাথে যে ইউনিভার্সাল লেকচারশিট দেওয়া আছে এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো দেওয়া আছে। যারা বুয়েটে চান্স পাইতে চাও, একটা চ্যাপ্টার ধরো, ভেক্টর শেষ করছে একাডেমিক, তুমি যায় ইউনিভার্সাল লেকচারশিট ইঞ্জিনিয়ারিংটা দেখো, তুমি যায় ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করো। এবং অবশ্যই অবশ্যই সেকেন্ড ইয়ারের থেকেই কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করতে হবে। বুয়েট ইজ হাইলি কম্পিটিটিভ, তোমাকে আগায় রাখতে হবে।